ইনসাফ সিডসের R&Dতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে সাব সিডস লিমিটেডের R&D ফার্ম। এখানে টোটাল 15 বিঘা জমি আছে। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু আমাদের যে টমেটোর ভ্যারাইটিগুলো ট্রায়ালে আছে সেগুলো দেখেন যে একটা টমেটো কত বড় হতে পারে। এটা প্রায় আধা কেজির মতো হবে অথবা একটু কম হবে, এবং টমেটো অলরেডি পেকে গেছে। দেখেন যে কি চমৎকার, এবং এই সবগুলো ফলই এই সাইজের হবে। এখানে আরেকটা পাকছে, যেগুলো ম্যাচিউর হয়েছে। দেখুন, এটা আধা কেজি বেশি হবে আর কি। তো যাই হোক, ইনসাফ সিডের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে চাষিদের হাতে একটা ভালো জাত তুলে দেওয়া। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। যে এটা টমেটোর হয় কি যে এক এক এলাকায় এক একটা টাইপের চাহিদা থাকে। আমরা ওইটাকে বিবেচনায় নিয়ে বিভিন্ন টাইপের জাত নিয়ে গবেষণা করছি। তো এটা একটা ছিল, এটা আরেক টাইপের। দেখেন যে এটা ফল এটা মিডিয়াম টাইপের হবে, কিন্তু এটা প্রলিফিকেশন খুবই হাই। এটা এখনই এই পরিমাণ ধরছে, আরও তো ফুল আছে। দেখুন প্রত্যেকটা জায়গায়, এবং এটা যে সাইজ খুব একটা খারাপ হবে তাও না, কিন্তু এটা দেখেন অলরেডি যে একটা শেপ চলে আসছে, মানে একটা সাইজ খারাপ স্ট্যান্ডার্ড সাইজে হবে। এবং এটারও দেখেন খুব ভালো বেয়ারিং এইভাবে। এরপরে যদি আমরা যাই নেক্সট ভ্যারাইটিতে, এটা একদমই গোলাকার শেপের, এবং এটা হচ্ছে নন ডিটারমিনেট টাইপের, মানে এটা গাছ বাড়তে থাকবে এবং ফল ধরতে থাকবে। এটার ফলের সাইজও খারাপ হবে না, এটা 250-300 গ্রামের উপর হবে, এবং ফ্রুট বেয়ারিংও ভালো হবে বলেই মনে হচ্ছে আর কি। এখানে একটা যে বড় হয়ে পেকে গেছে আর কি, বড় সড় সাইজেরই হয়েছে এটা। এই ভ্যারাইটি গেল। পাশে দেখেন আরেকটা, এইটার বেয়ারিং আরও বেশি, এবং ফলের সাইজ শেপ আমি মনে করি এটা খুবই সম্ভাবনাময় একটা ভ্যারাইটি হতে চলেছে। দেখুন কি পরিমাণ ধরছে, আরও এই যে নতুন অনেক ফুল ফল আছে আর কি, যেগুলো আরও ফলে পরিণত হবে আর কি। তো এইভাবে শুধু আরেকটা ভ্যারাইটি দেখাই। ক্যান ইউ ইমাজিন, কাছে নিয়ে দেখাই আপনাদেরকে একটু। দেখুন এত ধরছে যে ডাল ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমরা অলরেডি এই জন্য প্রুনিং তো রেগুলার প্র্যাকটিস, তারপর আরও ভারী প্রুনিং করতে বলা হয়েছে, যেহেতু হয়ে যাচ্ছে। ফলের শেপও মাশাআল্লাহ খারাপ না। দেখুন কিভাবে ধরছে। এই হচ্ছে এটার প্রত্যেকটা গাছে একইভাবে আছে এরকম। নেক্সট দেখুন, এটা
এটার প্রচণ্ড ভালো পারফরমেন্স আমি বলবো। এইভাবে ফল ধরছে। ওটার অবস্থা তো আরও দেখুন অবস্থা, মনে হচ্ছে যে আঙুর ধরে আছে কি থলে 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 থলে। এইগুলা যদি সব বড় হয় তাহলে এই গাছটার ধরে রাখাই কষ্ট হবে আর কি। সুবহানাল্লাহ। আমার মনে হয় যে এই সবজি নিয়ে চাষিদের যেমন একটা মাঝে মাঝে দুর্ভিক্ষা করতে হয়, দাম অনেক। তো এই ভ্যারাইটিগুলো নিয়ে আমি খুবই আশাবাদী। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে দাম কমতেই পারে, প্রোডাকশনের কারণে চাহিদা বললে দাম কমবে, এটা খুবই স্বাভাবিক। চাহিদা কমলে এবং অতিরিক্ত সাপ্লাই হলে দাম কমবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমার হচ্ছে যে চাষি ভাইরা এমন জাত কিংবা এমন প্রযুক্তি গ্রহণ করুক যেন অধিক উৎপাদন করতে পারে, যাতে দাম কমলেও তার জন্য এমন না হয় যে সে সর্বস্ব নিঃস্ব হয়ে যাচ্ছে তার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টমেটোর ক্ষেত্রে এমন ভ্যারাইটি নির্বাচন করা উচিত যেটা পর্যাপ্ত পরিমাণ ফল দিবে। তো 5 টাকা কেজিও যদি হয় তাতেও যেন অ্যাটলিস্ট তার ইনভেস্টমেন্টটা উঠে আসে। না হলে তো আসলে যদি এটা কৃষক তার সবই হারায়, পুঁজি হারায় যায়, তাহলে তো তার টিকে থাকা কঠিন। তো এই ধরনের ভ্যারাইটি নিয়ে আমরা খুবই আশাবাদী। দেখুন যে এই গাছটা আমার মনে হয় এগুলো সব বড় হলে এখানে 10 কেজি টমেটো হওয়া কোনো ব্যাপারই না। 10 কেজি যদি একটা গাছে হয়, আমি অ্যাভারেজ ধরলাম যে 8 কেজি কিংবা 8 কেজিও দরকার নেই, আমার 5 কেজি করে হোক, মানে একদম খুব ভালো মানের সব ফল, ভালো শেপের। তো যদি আমার একটা বিঘা জমিতে আমার মিনিমাম 1500 থেকে 2000 গাছ রাখা যেতে পারে আর কি। 2000 যদি হয় তো 1 কেজি, এক গাছে 5 কেজি করে হলে 10 টন টমেটো উৎপাদন সম্ভব। এবং এটা খুব একটা যে অস্বাভাবিক হিসাব তা না। তো 10 টন টমেটো যদি হয় তো 5000 টাকা টন হইলেও 50,000 টাকা। তো 50,000 বা 40,000 টাকা হইলে আমার মনে হয় যে কৃষকের অ্যাটলিস্ট খরচটা উঠে যাবে, তাহলে কৃষক টিকে থাকতে পারবে। আর দাম একটু বেশি পাইলে, যদি কৃষক মানে ভাগ্য ভালো হয়, বেশি পাইলে আমার মনে হয় যে তার তেমন একটা ক্ষতি হওয়ার কথা না। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের আবহাওয়া উপযোগী। দেখেন এক একটা ভ্যারাইটি এক এক রকম পারফরমেন্স। এটার গাছের গ্রোথ অনেক বেশি, ভেজিটেটিভ গ্রোথ বেশি হচ্ছে, যদিও ফ্রুট সেটও খুব ভালোই হয়েছে এবং এটা আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বোঝা যাচ্ছে। এর পাশে এটারও ভালোই, এটারও ফ্রুট সেট ভালো হচ্ছে, ফ্রুট শেপটাও যথেষ্ট ভালো এবং আরও অনেক বৈশিষ্ট্য আছে যেটা আসলে এই শর্ট ভিডিওর মধ্যে বলা কঠিন। আমরা হয়তো আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো এইভাবে আমাদের এখানে 9টা ভ্যারাইটি আছে। 9টা ভ্যারাইটি কোনো না কোনো দিক থেকে আমার কাছে সম্ভাবনাময় মনে হচ্ছে এবং এটা আমাদের বিভিন্ন এলাকার চাষিরা যেটা পছন্দ হয় সেটা নিয়ে সে আশা করি কী করবে, রোপণ করবে আর কি। এ পাশে আরও কিছু ভ্যারাইটি আছে। এটা চেরি টমেটো, আমরা এটা নিয়েও কাজ করতেছি। এদের একটু লেটে রোপণ করা হয়েছে আর কি, মাত্র ফুল ফল আসতেছে। এটাও দেখা যাক এটা কেমন আসে এই কি। তো আজকে আমরা আর বাড়াবো না, যেহেতু এটা অলরেডি 9 মিনিট 10 মিনিট একটা ভিডিও হয়ে গেছে। ধৈর্য ধরে এত সবাই দেখা সবার জন্য কষ্টের হবে আর কি। তো সবার প্রতি আমাদের অনুরোধ রইল, ইনসাফ সিডেরকে আপনারা সাপোর্ট করবেন, ইনসাফ সিডের বীজ ব্যবহার করবেন বেশি করে আপনারা, এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করবেন। আগামীতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমাদের এখানে যে বেগুন আছে দেখুন, বেগুনের গ্রোথ এবং পারফরমেন্স, এগুলো চাষ প্রণালী নিয়েও আমাদের একটু কাজ করা দরকার আছে মনে হয়। কারণ যেটা হয় আর কি, আমাদের ম্যানেজমেন্টের কারণে অনেকটা সম্ভাবনাময় জায়গা থাকার পরেও সেটা দেখা যায় যে আর কাজ হচ্ছে না, মানে ফলন কম হচ্ছে আর কি।
সঠিক ম্যানেজমেন্টের অভাবে। তো আমরা এটা নিয়েও একসময় কথা বলবো যে কীভাবে চাষাবাদ করলে একটা জাত থেকে সর্বোচ্চ ফলন নেওয়া যেতে পারে। এটা দেখুন, এটা ভারী বেগুন 12, এটা অলমোস্ট 1 কেজি মতো ওয়েট হয়ে গেছে এবং এটা এখনও ম্যাচিউর, মানে না, ওভার ম্যাচিউর না, খাওয়া যাবে আর কি। তাহলে চিন্তা করুন, তো এই গাছটা যদি অনেকগুলো ফুল অলরেডি আসছে, দেখেন ফল আছে, তো এই একটা গাছে 10টা বেগুন তুলে 10 কেজি, তো কোনো ব্যাপারই না। এখানে ভুট্টা আর অন্যদের, তো আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ। সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ইনসাফ সিডকে ভালোবাসবেন, ইনসাফ সিডকে আপনারা সাপোর্ট করবেন এবং ইনসাফ সিডের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।